ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মিথুন রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মিথুন রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আমরা সবার প্রথমে এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপর এডুকেশন বা পড়াশোনা, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, এই আমাদের আলোচনাটা টোটালটাই হচ্ছে গোচর ভিত্তিক, অর্থাৎ বর্তমান সময় গ্রহের পজিশনের উপরে ডিপেন্ড করে কিন্তু আলোচনা। তো এবং তাহলে আমাদের সবার প্রথমে এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে মিথুন রাশিকে ফার্স্ট হাউস হলে ফার্স্ট হাউসে মঙ্গল অবস্থান করছে, তারপর ফোর্থ হাউসে কেতু, এইটথ হাউসে রবি এবং বুধ। রবি 12 তারিখে 9th হাউসে প্রবেশ করবে, বুধ 11 তারিখে 9th হাউসে প্রবেশ করবে, 9th হাউসে শনি, 10th হাউসে রাহু এবং শুক্র এবং 12th হাউসে বৃহস্পতি অবস্থান করছে। এই হচ্ছে এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন আগামী ফেব্রুয়ারি মাসে। তো যাই হোক, এর ভিত্তিতেই আমাদের আজকে আলোচনা। তো সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ফার্স্ট হাউস থেকে আমরা শরীর স্বাস্থ্যের বিচার করি। ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু বুধ। সেই বুধ কোথায় অবস্থান করছে? সেই বুধ কিন্তু অষ্টমে অবস্থান করছে। তাহলে অষ্টম ঘরে কোনো গ্রহের অবস্থান কিন্তু নেগেটিভই বলা যায়, পজিটিভ না। তো সেই দিক থেকে শরীর স্বাস্থ্যের কিন্তু একটু প্রবলেম হতে পারে, নানা রকম নার্ভের সমস্যা দেখা দিতে পারে, বা অন্য কোনো সমস্যা কিন্তু শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। খাওয়া দাওয়া আপনাদের কন্ট্রোল করে চলা উচিত। তার সঙ্গে বৃহস্পতি দ্বাদশে বসে আছে, ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে। তো অবশ্যই আপনারা এই কারণে খাওয়া দাওয়াটা, অ্যালার্জি সংক্রান্ত প্রবলেম হতে পারে, খাওয়া দাওয়াটা কিন্তু একটু বুঝে শুনে কন্ট্রোল করে খাবেন। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা এডুকেশন বা পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তো ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় বসে আছে? সেই শুক্র দশমে কিন্তু বসে আছে। দশমে রাহু যুক্ত হয়ে বসে আছে এবং দশম ঘর হচ্ছে শুক্রের তুঙ্গ ঘর বা শুক্রের উচ্চক্ষেত্র। তো এই ঘরে যেহেতু শুক্র বসে আছে, পড়াশোনার কারক গ্রহ বসে আছে, তো গোচর ভিত্তিক দেখা যাচ্ছে যে পড়াশোনা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। তো ভালো হবে, পড়াশোনা রিলেটেড কোনো ব্যাপার যদি থাকে সেই ক্ষেত্রেও ভালো হবে। কোনো অ্যাডমিশান থাকলে, কোনো এক্সাম থাকলে সেগুলো কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তবে রাহু যুক্ত থাকার জন্য কখনো কখনো কিন্তু আপনার কনসেন্ট্রেশনের অভাব হতে পারে। মাঝে মধ্যে একটু কনসেন্ট্রেশনের অভাব হবে, কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হলেও পরক্ষণে, যেহেতু শুক্র এতটাই স্ট্রং যে পরক্ষণেই কিন্তু আপনারা আবার আপনাদের টার্গেটে কিন্তু পূর্ণ করার চেষ্টা করবেন এবং ফিরে আসবেন। তো অবভিয়াসলি বলা যেতে পারে যে ওভারঅল আগামী যে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো হবে। তো এরপরেই আমরা এই রাশি জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু শুক্র, সে তুঙ্গ হয়ে 10th হাউসে অবস্থান করছে। তো 10th হাউসে একে তো পজিটিভ ঘর, তার সঙ্গে শুক্র তার নিজের তুঙ্গ ঘর বা উচ্চ ক্ষেত্র। তো অতএব আপনাদের প্রেমের রিলেশনের মধ্যে কিন্তু একটা রোমান্টিকতা বজায় থাকবে, প্রেমের সম্পর্ক ভালো থাকবে। তো ওভারঅল প্রেমের দিক থেকে কিন্তু ভালোই যাবে ফেব্রুয়ারি মাসে। তবে রাহু যুক্ত থাকার জন্য কিন্তু মাঝে মধ্যে একটু কন্ট্রোভার্সি হবে, মাঝে মধ্যে একটু মতভেদ হবে, কিন্তু মতভেদ হলেও ওটা হচ্ছে ক্ষণিকের জন্য হবে। পরক্ষণেই কিন্তু দেখবেন আবার ঠিকঠাক পজিশানেই কিন্তু আবার চলে আসবে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য রিলেশন নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা দাম্পত্য রিলেশন 7th হাউস থেকে বিচার করি। তো 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি কোথায় অবস্থান করছে? সেই বৃহস্পতি কিন্তু 12th হাউসে অবস্থান করছে। সপ্তমপতি দ্বাদশে অবস্থান করা, এবং সে যদি বৃহস্পতি হয় অবভিয়াসলি কিন্তু শুভ ফল দেয় না, নেগেটিভ রেজাল্ট দেয়। সেই ক্ষেত্রে আপনাদের দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে অপোজিট পার্টনারের সঙ্গে দেখবেন কথায় কথায় মতের অমিল হতে পারে, মতভেদ হতে পারে, মত পার্থক্য হতে পারে, যার জন্য কিন্তু আপনাদের মধ্যে দাম্পত্য সুখের কিন্তু হানি হতে পারে। অথবা মনে রাখবেন, এটা কিন্তু গোচরজনিত ফলাফল। দেখা গেল আপনাদের দশা অন্তর্দশায় ভালো
গ্রহের দশা অন্তর্দশা চলছে, সেই সঙ্গে সপ্তমপতির অবস্থানও শুভ রয়েছে, তাহলে কিন্তু এই প্রভাব অনেকটাই কমে যাবে। তবুও এটা ক্ষণিকের যেহেতু বিচার, 1 মাসের বিচার, সেই ক্ষেত্রে বলা যেতে পারে দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে। অথবা অপোজিট যে পার্টনারের কিন্তু শরীর স্বাস্থ্যেরও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। হয় শরীর স্বাস্থ্যের সমস্যা হলো, নাহলে নিজেদের মধ্যে মতপার্থক্য কিন্তু দেখা দিতে পারে। তো ওভারঅল কিন্তু একটু খেয়াল রাখতে হবে, একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। তো তাহলে দেখবেন যে সমস্যা কিন্তু অনেক সলভ হবে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের আমরা ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্যকারক গ্রহ হচ্ছে শনি, কারণ আমরা 9th হাউস থেকে ভাগ্যের বিচার করি। তো 9th হাউসের লর্ড শনি, সে কিন্তু 9th হাউসেই অবস্থান করছে। তো ভাগ্যকারক গ্রহ যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আশা করা যায়। কিন্তু শনি হচ্ছে ধীরগতি সম্পন্ন এবং নিজের ঘরে অবশ্যই শনি ভালো ফল দেবে, ভাগ্যের কিন্তু ফল দেবে। কিন্তু যে রাশি অধিপতি বুধ, সে কিন্তু অষ্টম ঘরে অবস্থান করার জন্য 11 তারিখের আগে পর্যন্ত কিন্তু ভাগ্য অতটা সাথ নাও দিতে পারে, কারণ রাশি অধিপতি নিজেই কিন্তু অষ্টম ঘরে থাকবে। তো সেই দিক থেকে একটু প্রবলেম হতে পারে। কিন্তু 11 তারিখের পরে কিন্তু ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দেবে, কারণ 11 তারিখের পরে কিন্তু রাশি অধিপতি বুধ এবং শনি একত্রে 9th হাউসে অবস্থান করবে। সেই সময়ের পর থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি ভাগ্যের ক্ষেত্রে পেতে পারেন। এবং কিছু যদি কেনার থাকে, ভাগ্য রিলেটেড কোনো কাজ থাকে, কোনো মাঙ্গলিক কাজ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি 11 তারিখের পরে করলে কিন্তু শুভ ফল পেতে পারেন। এইবার আমরা যাব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা দেখুন, ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড বৃহস্পতি। তো 7th হাউসের লর্ড যেহেতু বৃহস্পতি, সে কোথায় রয়েছে? সে দ্বাদশ স্থানে রয়েছে। তো দ্বাদশ স্থানে রয়েছে এবং ইন জেনারেল যে ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সে কিন্তু 11 তারিখের আগে পর্যন্ত অষ্টম ঘরে আছে, যার জন্য ব্যবসা বাণিজ্য কিন্তু স্পেশালি 11 তারিখের আগে পর্যন্ত একটু প্রবলেম যেতে পারে। ঠিকঠাক কমিউনিকেশন না হওয়া বা কোনো ইনভেস্টমেন্ট করার থাকলে আমি বলবো ইনভেস্টমেন্ট 11 তারিখের আগে করা উচিত না, এবং 11 তারিখের পরে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ সেই সময় বুধ কিন্তু 9th হাউসে যাবে এবং ভাগ্যকারক গ্রহ শনির সঙ্গে একত্রে অবস্থান করবে। তো 11 তারিখের পরে করতে পারেন, কিন্তু তবুও এই ক্ষেত্রে আমি বলবো, যদি কোনো বড় ইনভেস্টমেন্টের দরকার হয়, আপনাদের মেইন যে রাশিচক্র জন্মকালীন সময় দিয়ে যে ছকটা তৈরি করা হয়, সেই ছকের সাথে এটা কম্বাইন করে ফলো করে তাহলেই কিন্তু করবেন। যাই হোক, তবে 11 তারিখের পরে বুধ যেহেতু 9th হাউসে প্রবেশ করবে এবং ভাগ্যকারক গ্রহ শনির সঙ্গে সহাবস্থান করবে, ভাগ্যও কিছুটা সাথ দেবে। তো 11 তারিখের পরে কিন্তু তুলনামূলকভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে পারেন। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে কর্ম আমরা কোন হাউস থেকে বিচার করি? কর্ম আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে কর্ম বা চাকরি বাকরি 10th হাউস থেকে বিচার করি। 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি কোথায় অবস্থান করছে? সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশে অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে দেখুন, অবশ্যই যারা চাকরি বাকরিতে আছেন, তাদের কোথাও একটা জব স্যাটিসফ্যাকশনের কিন্তু অভাব হবে। আর্থিকভাবে ব্যয়ও কিন্তু অনেক বেশি হবে। তো যেহেতু আর্থিক ব্যয় বেশি হবে, জব স্যাটিসফ্যাকশনের অভাব হবে, কোথাও একটা সোর্স অফ ইনকামের ক্ষেত্রে কিন্তু সমস্যা বা প্রবলেম হতে পারে। একদিকে বৃহস্পতি কর্মকারক গ্রহ, অপরদিকে বৃহস্পতি কিন্তু গুরু বৃহস্পতি। তো যার জন্য একটু কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তবে যারা কিন্তু বিদেশে কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করা যায়, বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্ম করছেন বা চাকরি করছেন, বা কেউ যদি ভাবেন যে আউট অফ স্টেটে যাব বা আমি আউট অফ কান্ট্রিতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কর্মের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারেন। তো ফেব্রুয়ারি মাসে প্রতিকার হিসাবে আমি বলবো, অবশ্যই আপনারা কিন্তু দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন, তার সঙ্গে অবশ্যই বুধের বীজ মন্ত্রও কিন্তু জপ করতে পারেন। তাহলে দেখবেন তুলনামূলক কিন্তু বেটার রেজাল্ট কিন্তু পাবেন। তবু এটা জব করার পরেও এটা বেসিক্যালি মনে রাখবেন, গোচরজনিত ফলাফল মেন প্রেডিকশন কিন্তু আমাদের যে জন্ম সময় দিয়ে জন্মকালীন ছক থেকে যে তৈরি হয়, তার সঙ্গে এই গোচরজনিত ফলাফল যদি কম্বাইন করে বিচার করা হয়, সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন
এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।